নমস্কার বন্ধুরা, কিয়ান্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি হংসেশ্বর মন্দির। এটা অনেক পুরনো দিনের মন্দির, আমাদের বাড়ির কাছাকাছি, খুব একটা দূর লাগে না। বাইকে আসতে ওই আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো লাগে। যখন ছোটোবেলায় একবার মা বাবার সাথে এসেছিলাম, তারপর বিয়ে হয়ে যাওয়ার পর একবার বরের সাথে এসেছিলাম, তাও অনেক বছর আগে। আবার আসলাম বোন, আমি আর আমার বর 3জনে মিলে। আশা করি মন্দিরটার চারপাশ দেখলে তোমরা বুঝতে পারবে যে মন্দিরটা অনেক দিনের পুরনো। ওই যে দূরে দেখছো মন্দির, ওটা হচ্ছে বাসুদেব মন্দির। ওই মন্দিরেও যাওয়া যেত, যদিও বা অনেকটা লেট করে আসাতে তো মন্দিরটা বন্ধ করে দেবে। তো তার জন্য পিছন দিকটা তো একটু জঙ্গল মতো আছে না, তো তাই সামনের দিকে চলে আসতে বলছে সবাইকে। এই দিকে দেখো মন্দিরের চারিদিকময় শুধু মহাদেব, কত মহাদেব, আর কি সুন্দর লাগছে। তোমরা মন্দিরটা দেখো কত পুরনো দিনে। এবার আরতি শুরু হয়ে গেল আর পিছন দিকটা বন্ধ করে দিয়েছে। এইদিকে দেখো মন্দিরটা রাত্রির বেলায় কি সুন্দর লাগছে না। আর ওইদিকে দেখো সব লোক দাঁড়িয়ে সন্ধে আরতি দেখছে। আমরাও বসে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপর এসে একটু মন্দিরের ধারে বসে আছি। মন্দিরের আশেপাশেটা দেখলেই তোমরা বুঝতে পারবে সন্ধে হয়ে গেছে, তাই এখন সন্ধে আরতি হচ্ছে। কি সুন্দর লাগছে না বলো চারপাশটা মন্দিরে। তুমি যতক্ষণ মন্দিরে বসে থাকবে তোমার মনটা একটা অন্যরকম হয়ে যায়। যেই মন্দির থেকে বেরিয়ে আসবে মাইন্ডটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো এই দেখো মন্দিরটা, তো আমি আর আমার বর একটা ছবি তুলে নিলাম। এটাই হচ্ছে আমাদের হংসেশ্বরী মা। তো রাত হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে না। তো আজকের মতো ভিডিও এইটুকুনিই থাক, টাটা।